নিতাই নিতাই আদায় না না দে রে না রেস্টা না না দানে হে নারায়ণ তুমি বিপদ বাদে কৃপা করো হে দয়া গোলক হরে অগতের গতি তুমি দুর্বলের বল জানে বিপদে পড়েছি আমি রক্ষা করো হে হরে হে হরে হে হরে হে হরে হে হরে বিপদ বাদে কৃপা করো হে দয়া গোলক বিহরে দুর্বলের বল জানে আগতের গতি তুমি দুর্বলের বল জানে বিপদ
গোলকে গোপনে ছিল মধুর খরিনা মদির নিতাই গৌর না মানিল এ ধরা हरे कृष्ण जय राधे श्याम नितय नितय राधे हरे कृष्ण जय नितय राधे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे राम राम कृष्ण हरे राम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरे हरे ओ हरे हरे ओ हरे हरे ओ हरे कृष्ण हरे राम राम कृष्ण हरे राम हरि ओम राम राम हरि ओम राम हरे कृष्ण हरे राम राम कृष्ण हरे राम हरि ओम राम नाम हरि ओम राम नाम गगन भेदिया उठिल ब्रह्मण हरि ओम राम नाम हरि ओम राम नाम गगन भेदिया उठिल ब्रह्मण हरि ओम राम राम हरि ओम राम राम हरे कृष्ण हरे राम राम कृष्ण हरे राम हरि ओम राम राम हरि ओम राम नाम हरे कृष्ण हरे राम राम कृष्ण हरे राम हरि ओम राम नाम हरि ओम राम नाम प्रभु कहे कह जय नित्यानंद नाम हमारी गौरी प्राण राम हरि ओम राम नाम गगन भेदिया मखना हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम हरे कृष्ण हरे राम राम कृष्ण हरे राम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरे कृष्ण हरे राम राम कृष्ण हरे राम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि हरि ओ हरि हरि ओ हरि हरि ओ जय नित्यानंद जय गौरचंद जय राधा बल्लभ जय जय हे ओ जय निताय गौर हरि बोल हरि बोल जय गौर चंद जय राधा बल्लभ
চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে জয় শচী নন্দন নদিয়া পুরন্দর জয় সতী নরদন নদিয়া পুরন্দন সুরনর কিঙ্গনর মুনিজন হে জয় সতী নরদন নদিয়া পুরন্দন সুননর তিমিনর জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্তো কাঞ্চনং গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতেং দেবী তং নমামি হরিপ্রিয়ে সর্ব শিবে সর্বত্র সাধিতে শরণ্যে তম্বোকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে জয় নিত্যানন্দ তাই গৌর হরি বল। জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় জয় রাধা বল্লভ জয় জয় হে জয় রাধা বল্লভ জয় জয় হে জয় জয় রাধা বল্লভ জয় জয় হে হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম বড় অবতার ও হে হে
আর রে ওরে এমন না আয়া ও মরি রে হয় নাই আর হবা নয় রে আহা মরি আমার আমার গোটা আরে ওরে এমন হয় না আয়া হয় না হবা না হয় রে আহা মরি বড় অব তারে গোড়া মরি মরি ওরে যেমন না আয়া হয় না আর হবার হয় রে আহা মরে বড় অব তারে গোড়া মরি মরি আহারে এ হয় না ও হয় না আবার নয় কি আহা মরি বড় অব মরি মরি আরে হয় না ও হয় না আবার নয় কি আহা মরি বড় মরিয়া নিতাই গৌর হরি বল হরি এমন হয় না জান ও হয় না জান আমার নয় কি আমারই বড় মরিয়া হরে হয় না ও হয় না আমার নয় কি আহম বড় অব মরিয়া আহা আহারে হয় না জান ও হয় না আমার নয় ও কি আমারই বড় অব পতিতেরি বিলা অন আজি পতিতেরি বিলাওল প্রভু আমার সেই প্রেমে রোভান ভান্ডার আহারে এই পতিতে রে বিলা বিলা বলো দেখো এই পতিতে রে বিলা বলো আমার আমার গোড়া গোড়ায় আমার প্রেমের ভাই
ঠান্ডা দাঁড়ে দাঁড়ে বিলালো দাঁড়ে দাঁড়ে বিলালো প্রভু আমার দাঁড়ে দাঁড়ে বিলালো প্রভু আমার দাদে দাদে বিলালো সেই ব্রহ্মার দূর লব প্রেম দাঁড়ে দাঁড়ে বিলালো সেই ব্রহ্মার দুর্লভ পে দাদে দাদে বিলালো কিছুর তুলনা নাই গো কিছুর তুলনা নাই গো এমন করুণা সিন্ধু অবতারের কিছু তুলনা নাই গো এমন করুণা সিন্ধু অবতারের তুলনা নাই গো আজকে তোদের ভাগ্যে হলো রে আজকে তোদের ভাগ্যে হলো রে কলি যুগের ভাগ্যে হলো রে কলি যুগের ভাগ্যে হলো রে এমন করুণা সিন্ধু অবতার কলি যুগের ভাগ্যে হলো রে এমন করুণা সিন্ধু অবতারে প্রভু নিতাই চাঁদ গৌরের মতো করুণা সিন্ধু অবতারে নিতাই চাঁদ গৌরের মতো নিতাই গৌর হরি গো। নিতাই চাঁদ গৌরের মতো করুণা সিন্ধু অবতারে নিতাই চাঁদ গৌরের মতো করুণা সিন্ধু অবতারে কলি যুগের ভাগ্যে হলো গো। জাতির বিচার করে না গোড়া করে না গোরা গোড়ায় আমার যারে দেখে তারে বলে তারে বলে অধম পতিত জনার দাঁড়ে দাঁড়ে গিয়া তারে তারে গিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম গৌর ঘড়ি কলি যুগের দাঁড়ে দাঁড়ে দিচ্ছে ন যাচ্ছিয়া দিচ্ছে না দিচ্ছে না যাচিয়া বলে আয় ছুটে আয় ওরে পাপি ওরে তাপি ওরে তাপে পাপি তাপির বোঝা তোদের আর রবে না বোঝা তোদের আর রবে না ত্রিতাপ জ্বালা তোদের আর রবে না তোদের আর রবে না সবাই মিলে দুটি বাহু তুলে একবার বদনে ভরে হারি বদন ভরে হরি হরিব উপস্থিত আমার গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী মায়েরা কৃষ্ণ ভক্ত বাবারা আমি বীরভূম থেকে আগত আমি হলাম রাধারানী ঘোষ আমার ক্ষুদ্র সম্প্রদায় সমস্ত অনুরাগী ভক্তবৃন্দের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজ আমরা কীর্তন গান আস্বাদন করতে বসলাম গৌরচন্দ্রিকা আস্বাদন করছি বড় অবতার ভাই বড় অবতার পতিতে বিলাওল প্রভু প্রেমেরও ভাণ্ডার যে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে যে হরিনাম সংকীর্তন আস্বাদন করবার জন্য আপনারা বহু দূর দূর থেকে আগত এই হরিনাম সংকীর্তন গোলকে গোপনে রাখা ছিল সত্য ত্রেতা দাপর তিন যুগে দেয়া হলো না কারণ সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করতেন ত্রেতায় যাগযজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করা যেত দাপরে সেবা পরিচর্যার দ্বারা ভগবানকে লাভ করা যেত মহাপ্রভু কলিযুগের জীবকে দেখে মনে মনে চিন্তা করলেন কলিযুগের মানুষগুলো দান ধ্যান করতে পারবে না কলিযুগের মানুষগুলো যাগযজ্ঞ করতে পারবে না কলিযুগের মানুষগুলো সেবা পরিচর্যাও করতে পারবে না কারণ কলিযুগের মানুষের মন খুব চঞ্চল কলিযুগের মানুষগুলো নিজের ভালোটা নিজেই বুঝতে পারে না কলিযুগের মানুষগুলো অধর্মকে ধর্ম মনে করে কাছে টেনে নেবে আর ধর্মকে অধর্ম মনে করে পায়ে ঠেলে সরিয়ে দেবে যার জন্য কলিযুগের দশা কি হবে কলির প্রত্যেকটা জীব রোগে জ্বালায় জ্বলে পুড়ে মরে যাবে কলির প্রত্যেকটা জীব প্রত্যেক ঘরে ঘরে সংসারে জ্বালায় জ্বলে পুড়ে মরে যাবে কলির প্রত্যেকটা জীবকে সদা সর্বদাই একটা ব্যস্ততা যেন তাড়া করে নিয়ে বেড়াবে তাহলে কলিযুগের মানুষের শান্তির ঔষধ কি মহাপ্রভু চিন্তা করলেন কলিযুগে সব দোষের আকর
কিন্তু কলিযুগের মহৎ গুণ কি? এই কলিযুগে যিনি কীর্তন গানের আয়োজন করাতে পারবেন, এই কলিযুগে কীর্তন গান যিনি কানে শুনতে পারবেন, এই কলিযুগে মধুমাখা কৃষ্ণ নাম যিনি মুখে বলতে পারবেন, তিনি একমাত্র বন্ধন মুক্ত হয়ে পরম পুরুষকে লাভ করতে পারবেন। নিতাই গৌর হরি বল। তাই মহাপ্রভু বললেন, ওগো কলির জীব, তিন যুগে ধ্যান দিতে যেই ফল হয়, কলিযুগে কৃষ্ণ নামে সেই ফল হয়। তোমাদের একমাত্র শান্তির ঔষধ কি জানো? তোমরা হরির নাম করো, হরির নাম করো, হরির নাম করো। তাই মহাপ্রভু গোলকের গোপন ধন অর্থাৎ এই হরিনাম কলিযুগে আনলেন। আর আমার দয়াল নিতাই কলিযুগের দাঁড়ে দাঁড়ে অযাচিতভাবে বিতরণ করলেন। হরিনাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালো হরি বল। আমার একলা নিতাই, হরিনামে দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই, 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 একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই, হরিনামে দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই। নিতাই নবরূপ, নিতাই নবরূপ, ডাকরে নিতাই গৌড়ে বলে নিতাই নবরূপ, আমার নিতাই নবর, আমার নিতাই নবর, ডাকিবে নিতাই নবর বলে নিতাই নবর, নিতাই কল্পতরু, নিতাই প্রেমে দাতা জগৎ গুরু একলা নিতাই। এই হরিনাম নিতাই গৌর হরি জগৎ বল। মাতালো আমার একলা নিতাই, হরিনামে দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই। নিতাই যদি নিতাই যদি ডাকরে নিতাই গৌড়ে বলে নিতাই যদি আমার নিতাই যদি ডাকরে নিতাই গৌরে বলে নিতাই যদি যদি মনে করি নিতাই গৌড় দিলেও দিতে পারে একলা নিতাই। এই হরিনাম নিতাই দিয়ে গৌর জগৎ হরি বল। মাতালো আমার একলা নিতাই, হরিনামে দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই। মহাপ্রভু কলিযুগে হরিনাম আনলেন। আমার দয়াল নিতাই কলিযুগের দাঁড়ে দাঁড়ে অযাচিতভাবে বিতরণ করলেন। ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ ভক্ত বাবারা, কীর্তন শুধু কানে শুনলে হবে না মা,
কীর্তন শোনার সঙ্গে সঙ্গে বাস্তবকে নিয়েও কিন্তু তুলে ধরতে হয়। যেমন ধরুন, এই কলিযুগে তেলা মাথায় তেল কারা দেয়? বাবা, এই কলিযুগে তেলা মাথায় তেল কিন্তু আমরা সবাই দিই। যার মাথাতে তেল নেই তার মাথাতে কেউ তেল দিই না। তাহলে এই কলিযুগে তেলা মাথায় তেল কারা দেয়? এক কথায় যারা খুব ধান্দাবাজ তারাই কিন্তু তেলা মাথায় তেল দেয়। এবার যার মাথাতে তেল নেই তার মাথায় যে তেল দেয় তাকে এক কথায় বলা যায় দয়ালু। তাহলে মহাপ্রভু নিতাই চাঁদকে কি বলবেন? যদি দয়ালু বলা যায় তাহলে কম বলা হয়ে যাবে, কারণ কলিযুগে শুধু পতিত নয়, পতিত পাষণ্ডিদেরকে ডেকে ডেকে প্রেমের ভাণ্ডার দিলেন। তাহলে মহাপ্রভু নিতাই চাঁদকে কি বলা উচিত? না, তারা হলেন দয়ালের শিরোমণি, নিতাই গৌর হরি বল। যেমন ধরুন, মায়েরা জগাই মাধায়, তারা তো মাতাল। যে রাস্তাতে বসে জগাই মাধায় মদ খেত, সেই রাস্তা দিয়ে কোনো ভদ্রলোকেরা পেরিয়ে যেত না। আর যারা যেত তারা কিন্তু এইভাবে নাকে কাপড় চাপা দিয়ে যেত। আর এই জগাই মাধায় যখন মহাপ্রভু নিতাই চাঁদের কৃপা পেল, লোকে কিন্তু জগাই মাধাইকে মাতাল বলতো না। তাই মহাপ্রভু নিতাই চাঁদের কৃপায় জগাই মাধায় হয়ে গেল পূজনীয়। শুধু কি তাই, এই কীর্তন গান কলিযুগের মানুষগুলোকে কি দিয়েছেন? মায়েরা, মানুষ, কলিযুগের মানুষ এত কীর্তন চারিদিকে করাচ্ছে, যে সব গ্রামগঞ্জগুলোতে কোনোদিন কীর্তন হতো না, এখন প্রত্যেকটা গ্রামগঞ্জে কীর্তন হয়। তাহলে কীর্তন কলিযুগের মানুষগুলোকে নিশ্চয়ই কিছু দিয়েছে। দেখুন, এক পাশে ভক্তিমতী মায়েরা বসে কীর্তন শুনছেন, আর এক পাশে আমার কৃষ্ণ ভক্ত বাবারা বসে কীর্তন শুনছেন। তো দেখুন মায়েরা, এখানে যারা গান শুনতে এসেছেন, কেউ বলতে পারবেন যে কার মনের মধ্যে রাগ নেই? কেউ বলতে পারবেন যে কার মনের মধ্যে অভিমান নেই? প্রত্যেকটা মানুষ আমরা রাগ আর অভিমানে পরিপূর্ণ। তাহলে মনের মধ্যে রাগ অভিমান পুষে রাখা মানে কি? শুধু পাপকে প্রশ্রয় দেওয়া। আমাদের মানুষের মন থেকে রাগ অভিমানগুলো কখন দূরে সরে যায়? মানুষ যখন কেউ মহাপ্রভু নিতাই চাঁদের কৃপা পায়, তখনই আমাদের মন থেকে রাগ অভিমান সব দূরে সরে যায়। শুধু কি তাই, দেখুন, এক পাশে ভক্তিমতী মায়েরা বসে কীর্তন শুনছেন, বাবারাও বসে কীর্তন শুনছেন। পয়সা দিয়ে কীর্তন করানো যায়, দাঁড়িয়ে কীর্তন করা যায়, কিন্তু বসে কীর্তন শোনা, এটাকে বলা যায় নারী পুরুষের একসাথে ধর্ম আচরণ করা। এই নারী পুরুষের একসাথে ধর্ম আচরণ বহু প্রাচীন যুগ থেকে বেদে নিয়ম ছিল, কিন্তু পুরুষ শাসিত সমাজে নারীদের অধিকারটা বঞ্চিত হয়ে গিয়েছিল। যেমন ধরুন মায়েরা, অনেক দূরে যদি কোথাও মন্দির হয়, অনেক রাত্রিতে একটা ছেলে যদি দূরের মন্দিরে নাম করতে যায় বাবা, লোকে কিন্তু পাঁচ কথা বলে না। অনেক দূরের মন্দির, রাত্রি 1টা-2টার সময় একজন মহিলা যদি দূরের মন্দিরে প্রণাম করতে যায়, তার অন্য কোনো উদ্দেশ্য নেই, ভক্তি সহকারী দূরের মন্দিরে সে প্রণাম করতে গেছে। তো একজন মহিলা যদি পরপর 2-4 দিন দূরের মন্দিরে যাওয়া আসা করে, ওই 2-4 দিন পর দেখবেন পাড়া প্রতিবেশীর মানুষ না ওই মহিলার সম্বন্ধে 5 রকমের কথা বলতে পারে। এগুলো কেন হয় না? পুরুষ শাসিত সমাজে নারী পুরুষের তুলনামূলক সমান অধিকার হয় না বলে। তাহলে আপনারা যে কীর্তন শুনতে এসেছেন, এক পাশে মায়েরা বসে কীর্তন শুনছেন, এক পাশে বাবারা বসে কীর্তন শুনছেন। এই বসে কীর্তন শোনার প্রচলন কিন্তু ছিল না। মহাপ্রভু নিতাই চাঁদ আন্দোলন করে অধিকারটা এনে দিয়েছেন। কি দিয়ে আন্দোলন করলেন? অস্ত্র দিয়ে। আন্দোলন তো বাবা অস্ত্র দিয়েই করা যায়। ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু কলিযুগে প্রতিজ্ঞা নিয়ে এসেছেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরিনামে চিত্ত শুদ্ধ করাবো সবাকার, নিতাই গৌর হরিব। প্রভু বললেন, অস্ত্র আর কতটুকু ধারালো গো? অস্ত্রের চাইতেও কত গুণ যে ধারালো অস্ত্র এই হরিনাম সংকীর্তন। তাহলে মহাপ্রভু নিতাই চাঁদ হরিনাম সংকীর্তন দিয়ে আন্দোলন করে এই বসে কীর্তন শোনার অধিকার আমাদের এনে দিয়েছে। তাহলে দেখুন মায়েরা, আমার মহাপ্রভুর বাড়ি তো নবদ্বীপ, সবাই জানেন। আমার নিতাই চাঁদের বাড়ি কোথায় জানেন বাবা? আমাদের বীরভূম জেলা তারাপীঠের পাশে বীরচন্দ্রপুর 1 চক্রা ধাম।
নিত্যানন্দ ধামের মাহাত্ম্য কি জানেন? যদি কেউ কোনোদিন বৃন্দাবনে যান, বৃন্দাবনে যাওয়ার আগে বীরভূম জেলায় একচক্রা ধামে বাবা আগে যাবেন। সেখানে বাঁকারাই বলে প্রভু যিনি এখনো রয়েছেন, বাঁকারাইকে দর্শন করবেন, বাঁকারাই প্রসাদ পাবেন, তারপর আপনি সেই বৃন্দাবনে যাবেন। কেন বলুন তো? ওই বাঁকারাইকে দর্শন করে তার প্রসাদ যদি না পান না, আপনি কোনোদিন নিতাইয়ের কৃপা পাবেন না। আর নিতাইয়ের কৃপা যদি কেউ না পায়, সে কোনোদিন গৌর কৃপা পাবে না। আর গৌর কৃপা যদি কেউ না পায়, সে কোনোদিন কৃষ্ণ কৃপাও পাবে না। হরি বল। তাহলে আমার নিত্যানন্দ ধামের এত মাহাত্ম্য। আরও বলি, ওই নিতাই ধামে পঞ্চ পাণ্ডব অজ্ঞাতবাসে এসেছিলেন, সেখানে ব্যাসদেব তিনি এসেছিলেন। আর একটা আশ্চর্যের ঘটনা বলি, নিত্যানন্দ প্রভুর মা একদিন আকুল প্রাণে ওই একচক্রা ধামে বসে কাঁদলেন। কেন কাঁদলেন? না তার বহুদিনের ইচ্ছে যে জগন্নাথে চাঁদ বদন দর্শন করব। কিন্তু নিত্যানন্দ প্রভুর মা কখন যে তার বার্ধক্য এসে গেল, বার্ধক্য এসে গেছে, একদিন কাঁদতে কাঁদতে বলছে, হে জগন্নাথ দেব, আমার বহুদিনের ইচ্ছে আমি তোমার চাঁদ বদন দর্শন করব। কিন্তু প্রভু, কখন যে আমার বার্ধক্য এসে গেল, তোমার চাঁদ বদন দর্শন করা হলো না। তা আমি কি তোমার চাঁদ বদন দর্শন করার কোনোদিন সুযোগ পাবো না? তুমি তো জগতের নাথ প্রভু, তুমি যদি জগন্নাথ হও, আমি যদি জগতের মধ্যে একজন হই, তাহলে আমি কি তোমার দেখা পাবো?